ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন শুধু সামরিক সংঘর্ষ নয়, কূটনীতিরও এক জটিল পরীক্ষার ক্ষেত্র। গত ৩ বছরে পশ্চিমাদের অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও থামেনি এই যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর যুদ্ধ থামাতে কঠোর সময়সীমা বেঁধে দিলেও সাম্প্রতিক সময়ে তার অবস্থান নাটকীয়ভাবে পাল্টে গেছে। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের কণ্ঠে যে সুর শোনা গেল তা রীতিমতো রাশিয়ার প্রচার যন্ত্রের সঙ্গে মিলে যায়। তিনি ইউক্রেনকে ন্যাটোর স্বপ্ন ছাড়তে বলেছেন, ক্রিমিয়া ফেরতের আশা ত্যাগ করতে বলেছেন, এমনকি যুদ্ধ শেষ করতে হলে জেলেনস্কিকে লড়াই বন্ধ করার পরামর্শও দিয়েছেন। এ বক্তব্য সরাসরি পুতিনের দাবির প্রতিধ্বনি ছাড়া আর কিছু নয়। ট্রাম্পের এই অবস্থান ইউক্রেন ও তার মিত্রদের জন্য ভয়ঙ্কর বার্তা দিচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। যুদ্ধের সমাধান যদি রাশিয়ার শর্তে হয়, তবে আন্তর্জাতিক আইন ও ন্যায্যতার ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? ক্রিমিয়ার দখলদারিকে রক্তপাতহীন বলাও ইতিহাস বিকৃতির শামিল। একতরফা এই বয়ান শুধু ইউক্রেনের অস্তিত্বকেই নয়, ইউরোপের নিরাপত্তাকেও বিপন্ন করছে। দিন শেষে প্রশ্ন একটাই, ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি শান্তির নামে পুতিনের অবস্থানকে বৈধতা দিচ্ছেন? ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।